বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমার মানেই এক অবিস্মরণীয় অধ্যায়। তার অভিনয়, ব্যক্তিত্ব এবং আভিজাত্যে তিনি হয়ে উঠেছেন এক অনন্য যুগের প্রতীক। কিন্তু এই রূপালী গ্ল্যামার আর আলোয় মোড়া ব্যক্তিত্বের আড়ালে এক গভীরতর মানুষ ছিল, যার হৃদয় ছিল অসংখ্য মানুষের আশ্রয়। বহু মানুষ জানেন না, ক্যামেরার আড়ালে থাকা উত্তম কুমার ছিলেন একজন নীরব দানবীর। তার সহানুভূতি এবং দায়িত্ববোধ এক গভীর নিঃশব্দতায় কাজ করত। তিনি নিজেই বলতেন, দান যদি দেখানোর হয় তবে তা আর দান থাকে না, গোপনে দেওয়াই প্রকৃত দান। একবার মেকআপ রুমে কাজ করার সময় তিনি লক্ষ্য করলেন এক মেকআপ ম্যান মুখ ভার করে বসে আছেন। উত্তম জানতে চাইলে তিনি বললেন, মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু পণের টাকা জোগাড় করা হয়নি। উত্তম শুধু বলেছিলেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। পরদিন বিয়ের আগে তার হাতে পৌঁছে যায় একটি খাম, ভেতরে প্রয়োজনীয় 5,000 টাকা। ঠিক এমনই আর একবার এক স্টুডিও ইলেকট্রিশিয়ানের স্ত্রীর অপারেশনের জন্য টাকার প্রয়োজন ছিল। উত্তম আবারও নিঃশব্দে সাহায্য করলেন। প্রচার বা আলোচনার একটি শব্দও তিনি প্রত্যাশা করেননি। সবচেয়ে ছোঁয়াচে ঘটনা ঘটে এক স্কুল ছাত্রের মাধ্যমে। মেদিনীপুর থেকে কলকাতায় এসে এক কিশোর পৌঁছে যায় উত্তম কুমারের বাড়ির দরজায়। তার পড়াশোনা থমকে আছে বই কেনার অভাবে। ছেলেটির চোখে মুখে শুধু একটা বিশ্বাস, এই মহানায়ক তাকে ফিরিয়ে দেবেন না। সে কোনো সুপারিশ বা চিঠি নিয়ে আসেনি, এসেছে কেবল ভূষণ কাকার উপদেশ আর একরাশ সাহস নিয়ে। উত্তম কুমার গভীরভাবে আবেগে আপ্লুত হন। কিছুক্ষণ চুপ থেকে নিজের ঘর থেকে ফিরে আসেন হাতে খাম নিয়ে। বললেন, এটা তোমার মায়ের হাতে দেবে, বই কিনে নিও, কোনো চিঠি লাগবে না, কিন্তু পরের বছর প্রথম হয়ে আবার এসো দেখা করতে। উত্তম কুমার শুধু বড় পর্দার নায়ক ছিলেন না, জীবনের প্রতিটি স্তরে তিনি ছিলেন এক নীরব সহায়ক। স্টুডিও টেকনিশিয়ান, জুনিয়র শিল্পী, দরিদ্র ছাত্র, অনেকেই মাসে মাসে তার কাছ থেকে সাহায্য পেতেন। কিন্তু এই মানবিক কর্মকাণ্ডের বিন্দুমাত্র প্রচারের আলোয় আসুক তা তিনি কখনোই চাননি। তিনি চাইতেন মানুষকে ভালোবাসতে, মানুষকে সাহায্য করতে। সময়ের সঙ্গে সঙ্গে তার এই অসামান্য রূপটা আমরা অনেক সময়ই ভুলে যাই, হয়তো আমরা অনেকে জানিও না। এই ছিল দানবীর উত্তম কুমারকে নিয়ে একটা ছোট্ট ভিডিও। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।